ফেসবুকে কাজ করতেছেন কিন্তু ফেসবুকের ফলোয়ার বাড়ছে না, ফেসবুকের ভিডিওতে ভিউ হচ্ছে না। আজকে কয়েকটা ফেসবুকের গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব। এই সেটিংসগুলো এখনই অন করে দিবেন এবং এই ভিডিওটা দেখার পরে আপনি ভিডিওটা টাইমলাইনে সেভ করে রাখার পরে সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে যে সেটিংসগুলো আমি করছি এই সেটিংসগুলো কিন্তু ফেসবুকের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো একটা ফেসবুকের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ এবং ফেসবুকটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই সেটিংসগুলো কিন্তু 100% আপনাকে করে রাখতে হবে। একটা ফেসবুক পেজ চালাচ্ছেন কিন্তু ফেসবুক পেজের সেটিংসগুলো আপনার ঠিক নাই, তাহলে কিন্তু ফেসবুক পেজ চালিয়ে কোনো লাভ নাই। সেটিংসগুলো আগে আপনি ঠিক করে নিতে হবে একটা ফেসবুক পেজ খোলার পর থেকে। এই সেটিংসগুলো কি কি হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। দেখেন এই যে আমার পেজটা দেখতে পাচ্ছেন, আমার এই পেজটাতে কি কি সেটিংস করে রেখেছি এবং এই সেটিংসগুলো সহজে আপনাকে দেখানোর চেষ্টা করব। দেখেন প্রথমে আপনি চলে যাবেন এই যে 3 ডটে অ্যাড টু স্টোরির পরে যে 3 ডট আছে, 3 ডটের পরে এই অপশন আপনি চলে যেতে হবে। চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট অ্যাকশন বাটন। এই এডিট অ্যাকশন বাটনের খেলটা কি আমি দেখাই আপনাদেরকে। এডিট অ্যাকশন বাটনে যখন আপনি যাবেন তখন দেখতে পাচ্ছেন এখানে আগে ফলোয়ার একটা অপশন ছিল কিন্তু ফলোয়ারের অপশনটা কিন্তু এখন আর নাই। অটোমেটিকলি পেজ খোলার পর থেকে আপনার ফলোয়ার অপশনটা পেজে অ্যাড হয়ে গেছে। ওকে, এখন যদি এখানে মেসেজ অপশন থাকে, মেসেজ অপশনটা আপনি যদি না চান এটা রিমুভ করে দিতে পারেন, কারণ এই মেসেজ অপশনটাতে আপনার অনেক বিরক্তি বোধ হবে, আপনাকে অনেক মেসেজ করবে এবং আপনাকে অনেক বিরক্ত করবে মেসেজ দিয়ে। এই জন্য মেসেজ অপশনটা আগে রিমুভ করে দেবেন, শুধু ফলো অপশনটা থাকবে, মেসেজ কিছু থাকবে না, কোনো কিছু থাকবে না। আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে শুধুমাত্র ফলো বাটনটা অ্যাড থাকবে, বাস তাইলেই হবে। এখান থেকে এই মেসেজ অপশনটা 100% আপনি রিমুভ করে দেবেন। ওকে, এরপর আসেন ব্যাকে আসার পরে এখান থেকে যাবেন। এখান থেকে যাওয়ার পরে এই জিনিসটা অবশ্যই চেক করার চেষ্টা করবেন, পেজ স্ট্যাটাস। এই পেজ স্ট্যাটাসটা অবশ্যই চেক করে নেবেন, ঠিক আছে। পেজ স্ট্যাটাসে যদি দেখেন যে আপনার এখানে গ্রিন টিক আছে, তার মানে আপনার এখানে সবকিছু ওকে আছে। গ্রিন টিক থাকা মানে আপনার এখানে সবকিছু ওকে আছে। এরপর নিচে নামবেন, নিচে নেমে এসে দেখবেন পেজ রিকমেন্ডেশনটা ঠিক আছে কিনা, এটা সব সময় চেক করার চেষ্টা করবেন। এই পেজ রিকমেন্ডেশনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই পেজ রিকমেন্ডেশন যদি অন থাকে তাহলে মনে করবেন আপনার ভিডিওগুলো ফেসবুক মানুষের কাছে সাজেস্ট করছে বা আপনার ভিডিওগুলো মানুষের কাছে যাচ্ছে। ওকে, এরপর এখান থেকে একটু নিচে নামবেন, নিচে নেমে দেখবেন পেজ স্ট্যাটাস, এখানে আবার চলে যাবেন। দেখেন আমি পেজ স্ট্যাটাস যাচ্ছি, এখানে আসার পরে দেখবেন পেজ স্ট্যাটাস আপনার ওকে আছে। এরপর দেখবেন এলিজিবল টু মনিটাইজ, এই অপশনটা আপনার ঠিক আছে কিনা। ওকে, এই জিনিসটা দেখে নেবেন। এই জিনিসটা দেখলে বুঝতে পারবেন আপনার এখানে সম্পূর্ণ মনিটাইজেশনটা ওকে আছে এবং এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন আপনার পেজ থেকে। এই যে সবুজ গ্রিন টিকটা দেখতে পাচ্ছেন, এই গ্রিন টিকটা থাকলে মনে করবেন আপনার পেজ থেকে আজকে আর্নিং হচ্ছে না, কালকে আর্নিং 100% হবে। আর এখানে যদি লাল টিক চলে আসে তাহলে মনে করবেন আপনার পেজে কোনো না কোনো সমস্যা আছে, আপনার পেজ ইনকামের কোনো যোগ্যতায় রাখে না। অবশ্যই মনে করে রাখবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, এখন এগুলো সব চেক করে নিলেন। চেক করার পরে এখন চলে আসবেন সেটিংসে। এই কয়েকটা দেখার পরে আপনি চলে আসবেন আপনার পেজের একবারে মূল সেটিংসে। সেটিংসে আসার পরে দেখেন আমি সেটিংসে চলে যাচ্ছি। এই যে সেটিংসে চলে আসলাম। এই যে সেটিংসে আসার পরে আপনাকে এখান থেকে 100% দু একটা সেটিংস কিন্তু 100% আপনাকে ঠিক করে নিতে হবে। দেখেন আমরা মিডিয়াতে চলে গেলাম। মিডিয়াতে আসার পরে এখান থেকে আপনাকে নেভার অটো প্লে অপশনটা অন করে রাখতে হবে, সব সময় নেভার অটো প্লে অপশনটা অন করে রাখবেন। ওকে, এরপর আপনি নিচে আসবেন, নিচে নেমে এসে এখান থেকে দেখবেন এই যে এখানে একটা সেটিংস আছে স্টোরি, এটা অবশ্যই অন করে রাখবেন এবং এরপর দেখবেন সাউন্ড ইন অ্যাপস, এটা অন করে রাখবেন এবং রিডিউস 3D ফটো মোশন, এটাও কিন্তু অন করে রাখবেন, ঠিক আছে। আমি তিনটাই অন করে দিচ্ছি, এই তিনটাই অন করে রাখবেন। ওকে, এরপর আবার ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পরে এবার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই জায়গাটায় চলে যাবেন। এই জায়গাটা আসার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটায় আমার গ্রিন টিক আছে বা ইয়েলো টিক আছে বা ব্লু টিক আছে, যেটাই আসলে অন করা থাকবে না কেন এই তিনটাই আপনি 100% অন করে দেবেন। খুবই গুরুত্বপূর্ণ আপনার পেজের জন্য এই তিনটা সেটিংস আপনার অন করা থাকতেই হবে। আপনার কোনো না কোনো সেটিংস অন না করা থাকলেও এই তিনটা সেটিংস কিন্তু আপনার অন করা থাকতে হবে। ওকে, ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পরে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন আপনার প্রতিটা কিন্তু পাবলিক করা আছে, ঠিক আছে। পাবলিক যদি না করা থাকে এগুলো অবশ্যই পাবলিক করে দিতে হবে। নিচে নামবেন, নিচে নেমে এসে দেখবেন প্রতিটা কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে এইগুলো অবশ্যই আপনার করা উচিত। এগুলো টিক চিহ্নগুলো যদি না থাকে টিক চিহ্নগুলো দিয়ে দিবেন। এই কয়েকটা সেটিংস যদি আপনি আপনার পেজে করে রাখতে পারেন, আপনার পেজটা দ্রুত পরিমাণ ভাইরাল হবে, আপনার পেজটা মানুষের কাছে পৌঁছাবে এবং আপনার ভিডিওগুলো কিন্তু করা ব্যর্থ হবে না, আপনার ভিডিওগুলো সঠিকই মানুষের কাছে ফেসবুক পৌঁছে দিবে। তো এই সেটিংসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই সেটিংসগুলো মেনে ফেসবুক পেজ খোলার পরেই এই সেটিংসগুলো আপনি 100% করে নেবেন। ফেসবুকের এই সেটিংসটা কেমন লাগলো অবশ্যই
ভিডিওতে বলতে ভুলবেন না। আর কমেন্টসে অবশ্যই আপনার ভালো মন্তব্যটা করার চেষ্টা করবেন। আর ফেসবুকের সাথে থাকবেন, ফেসবুক থেকে একটা টাকা হলেও আপনাকে ইনকাম করতেই হবে।